Hello, my students of class 12. Today is the first day I am taking your class. আজকে তোমাদের আমি লিমিট পড়াবো। লিমিটে ক্লাস নিচ্ছি ক্যালকুলাসে লিমিট করতে গেলে পরে লিমিটের অঙ্ক কষতে গেলে কতগুলো ফর্মুলা তোমাদের আগে মনে রাখতে হবে। সেই ফর্মুলাগুলো আমি আগে নোট করে দিয়েছি। এই ফর্মুলাগুলো তোমাদের বইয়েও পাবে। এগুলো মনে রাখবে, প্র্যাকটিস করতে করতে মনে এসে যাবে, কোনো অসুবিধা হবে না। এক নম্বর হচ্ছে কি, সাম ইম্পর্টেন্ট ফর্মুলা ইউ হ্যাভ টু রিমেম্বার। কি আছে? একে হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এন যে কোনো মূলদ সংখ্যা একটা। দ্বিতীয় নম্বর কি হচ্ছে, লিমিট এক্সটেন্ডিং টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, যেখানে এক্স রেডিয়ানে মাপা হয়। এক্সটা ডিগ্রিতে থাকতে পারে, ডিগ্রি থাকলে সে কি করবে, যে আমরা জানি যে পাই রেডিয়ান 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, সেখান থেকে তোমরা রেডিয়ানে করে নেবে। 3 নম্বর হচ্ছে এন যে কোনো মূলদ রাশি হলে এক্স টেন্ডিং টু জিরো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু এন হয়। 4 নম্বর লিমিট এক্সটেন্ডিং টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 1। 5 নম্বর কি হচ্ছে, লিমিট এক্সটেন্ডিং টু জিরো log 1 প্লাস এক্স টু দি বেস ই বাই এক্স ইকুয়াল টু 1। 6 নম্বর কি আছে, লিমিট এক্সটেন্ডিং টু জিরো log 1 প্লাস এক্স টু দি বেস ই বাই এক্স ইকুয়াল টু 1। 7 নম্বর হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু জিরো 1 plus x to the power 1 over x is equal to e। 8 number limit extending to infinity 1 plus 1 over x whole to the power x is equal to e। 9 number হচ্ছে limit extending to 0 a to the power x minus 1 by x is equal to log a to the base e where a is greater than 0। ঠিক আছে, এই কটা তোমাদের ফর্মুলা প্র্যাকটিস করতে করতে মনে থেকে যায়। এটা তো কমন ফর্মুলা, এটা কমন ফর্মুলা, এটা তোমাদের মনে থাকবেই। আর যেগুলো দরকার পড়ে, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাও তোমাদের খুব দরকার পড়বে। ঠিক আছে, এটাও তোমাদের দরকার পড়বে। এগুলো কতগুলো ফর্মুলা দেখবে, অঙ্ক করতে করতে জানতে পারবে যে কোনটা তোমাদের দরকার পড়ছে কোনটা পড়ছে না। তবে সবগুলোই মনে রাখলে, যদি কোনো স্পেশাল টাইপের ধরো জয়েন্টের অঙ্ক করছো, সেখানে কোনো রকম ধরনের একটু শক্ত দেখেই তো অঙ্ক থাকবে, স্ক্রিনিং হয়, সেখানে তোমাদের করতে হবে কি, সেখানে তোমাদের একটু শক্ত ফর্মুলাগুলোই মনে রাখতে হবে। ঠিক আছে, এবার তোমাদের অঙ্ক আমি করবো, অঙ্ক দিয়ে থাকবো, সেই অঙ্কগুলো তোমরা নোট করো। কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে, যাতে আমি বুঝতে পারি তোমার কোথায় অসুবিধা। তোমাদের একটার পর একটা আমি চ্যাপ্টার করতে থাকবো, এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, যাতে আমি অঙ্ক কষে দিলে তোমরা সরাসরি পেয়ে যাও। আর আমার ইমেল আইডি দেওয়া আছে, সেখানে তোমাদের অঙ্ক যে অঙ্ক অসুবিধা হবে আমাকে জানাবে। আমি আগে জেনারেল কোর্সগুলো শেষ করব, শেষ করার পরে আমি জয়েন্ট আইআইটির দিকে যাব। ঠিক আছে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের লিমিট থেকে একটা অঙ্ক আমি লিখে দিয়েছি। অঙ্কটা নিয়েছি প্রশ্নমালা 1 পেজ 242, এসএনদের বই, পেজ 242, 2-এর 1 নম্বর 1-এর অঙ্ক। অঙ্কটা হচ্ছে, দেখাও যে লিমিট এক্স টেন্ডিং টু 1 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 8 log 2 টু দি বেস ই। এই অঙ্কটা তোমাদের আমি লিখে দিয়েছি, তোমাদের বইয়ে পেয়ে যাবে। অঙ্কটা করবে কিভাবে, এবার বাম পক্ষ আমি শুরু করছি। বাম পক্ষটা প্রথমে লিখতে হবে, এবং ডান পক্ষে আমি দেখাবো যে ওটা সমান হচ্ছে। কিভাবে হচ্ছে, প্রথম কথা হচ্ছে, তোমরা লিমিট সম্বন্ধে বুঝছো তো, যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্সটেন্ডিং টু এই কথাগুলোর মানে কি। এই কথাগুলোর মানে হচ্ছে এক্স ইজ নট ইকুয়াল টু 1, এক্স নট ইকুয়াল টু 1, এক্স 1 এর সঙ্গে সমান নয়, অ্যাপ্রোচিং টু 1 বাট নট ইকুয়াল টু 1। কাছাকাছি কোনো নাম্বার, 1 এর কাছাকাছি কোনো নাম্বার, কিরকম নাম্বার হতে পারে, ধরো 0.9, 0.00, 0.9, 9,
9 বা 1 এর থেকে যদি যাও তাহলে 1.00011 এরকম ধরনের কোনো নাম্বার থাকবে যেটা তোমার অ্যাপ্রোচিং টু 1 বাট নট ইকুয়াল টু 1। তোমাদের সেখান থেকে অঙ্কটা 0 হলে পরে অ্যাপ্রোচিং টু 0 বাট নট ইকুয়াল টু 0, সেইভাবে অঙ্কটা হয়। যদি তোমার 1 হয়ে যায় তাহলে কি হবে দেখো, এটা যদি আমি 1 করে দিই x ইকুয়াল টু 1, তাহলে 4 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। এখানে 1 নিচেও 1 হবে, তাহলে কি হবে 4 টু দি পাওয়ার মানে 4, 4 মাইনাস 4 মানে 0, নিচে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে 0/0 0 এররে চলে আসবে। 0/0 কোনো তোমরা পাবে না, মান পাবে না, কাজেই সেটা সেই জন্য অ্যাপ্রোচিং টু 1, সেখান থেকে লিমিটের সৃষ্টি। এখানে আমি কি করব, অঙ্কটা বাম পক্ষ সমান কি করব না, লিমিট x টেন্ডিং টু 1, এখানে 4 কমন নিলাম, এখানে কি করব আমি 4 কমন নিলাম। অঙ্কটা আগে লিখো, 4/x minus 1 is equal to limit x tending to 1, 4 কমন নিচ্ছি, কি থাকছে তাহলে 4 to the power x minus 1, 4 to the power x minus 1 by minus 1 by x minus 1, এটা কি করে হলো, এখানে ছিল 4 আমি বাইরে নিয়েছি, কমন নিয়েছি, তাহলে কি হবে, এটা কি হবে 4 আছে, 4 টু দি পাওয়ার x আছে, 4 টু দি পাওয়ার x বাই 4 বাইরে নিয়েছি, এখানে তো 4 নেই, 4 টু দি পাওয়ার x বাই 4, তার মানে 4 টু দি পাওয়ার x মাইনাস 1 হয়ে গেল। ঠিক আছে, এখানে 4 তো বাইরে নিয়েছি বলে এখানে 1 থাকলো, বাই x মাইনাস 1। ঠিক আছে, এটা কেন করলাম দেখো, আমি এই x মাইনাস 1টাকে একটা ফর্মুলার মধ্যে পড়ে, এই ধরনের একটা ফর্মুলা আছে, দেখো তোমাদের যে লিখে নিয়েছো আগে, সেখানে এই ফর্মুলাটা পেয়ে যাবে। কি হবে, ধরি, এখন আমি কি করবো, ধরি x minus 1 is equal to z, x minus 1 is equal to z ধরে নিলাম। এবার কি দেখব, যখন x tending to 1, z tending to 0 হবে, z tending to 0, কেন না x minus 1 equal to z ধরেছি, x এর জায়গায় যদি আমি 1 বসাই, অ্যাপ্রোচিং টু 1 মানে 1 বলবো কি হবে, যদি আমার x টেন্ডিং টু যদি আমার 1 হয় তাহলে এটা অ্যাপ্রোচিং টু 0 হয়ে যায়, অ্যাপ্রোচিং টু, সেই জন্য z অ্যাপ্রোচিং টু 0। তোমরা এই ধরনের অঙ্ক করবে, দেখবে এইভাবে z অ্যাপ্রোচিং টু 0 হবে। এবার এই অঙ্কটা আবার লিখছি, অতএব লিমিট z টেন্ডিং টু 0, z টেন্ডিং টু 0, 4 into 4 to the power z minus 1 by z, 4 to the power z minus 1 by z, এটা কি হবে না, এটা হবে, আবার এটাকে ঠিকভাবে লিখো, 4টা আগে বাইরে দাও, 4 তো কনস্ট্যান্ট টার্ম, লিমিট z টেন্ডিং টু 0, z tending to 0, 4 to the power z minus 1 by z, 4 to the power z minus 1 by z, এটা ইকুয়াল টু কি হবে দেখো, এটা ইকুয়াল টু হবে, ফর্মুলায় আছে যে log ইকুয়াল টু log 4 দাও আগে, এটা হবে লিমিট z টেন্ডিং টু 0, 4 to the power z minus 1 by z is equal to log 4 to the base e, 4 to the base e। ঠিক আছে, এখানে a থাকলে কি আমরা জানি, আমরা জানি যেহেতু, আমরা জানি তুমি যেহেতু দিয়ে দাও, যেহেতু চিহ্ন, যেহেতু a to the power limit x tending to 0, a to the power x minus 1 by x is equal to log
a টু দি বেস ই, a টু দি বেস ই, যেখানে a গ্রেটার দ্যান 0। এই ফর্মুলা মনে রাখবে, তাহলে এই জিনিসটা চলে এলো এখানে। তাহলে এটা কি করতে পারি আমি, ইজ ইকুয়াল টু 4 log, এটা 2 স্কোয়ার করে দাও টু দি বেস ই, 2 স্কোয়ার টু দি বেস ই, 2 স্কোয়ার করলে কি হবে, লগে অঙ্ক করেছো এই 2টা বাইরে চলে আসবে, ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 log 2 টু দি বেস ই ইকুয়াল টু 8 log 2 টু দি বেস ই ইজ ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ। প্রুভড, প্রুভড বা প্রমাণিত, প্রুভড। ঠিক আছে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের আর একটা অঙ্ক, একই প্রশ্নের অঙ্ক আমি নোট করে দিলাম। অঙ্কটা হচ্ছে 2-এর 2 নম্বর অঙ্ক, 2-এর 2 নম্বর অঙ্ক। দেখতে পাচ্ছ নিশ্চয়। লিমিট x টেন্ডিং টু 2 log 2x minus 3 log of 2x minus 3 by 2 into x minus 2 is equal to 1, এটা প্রুভ করতে হবে। তাহলে বাম পক্ষ থেকে আমি নেব, বাম পক্ষ is equal to limit x tending to 2 log of 2x minus 3 is equal to 2 into x minus 2 is equal to limit x tending to 2 log of 2x plus 4 minus 1 plus 4 minus 1 করলে minus 3 চলে আসে, plus 4 minus 1 is equal to minus 3 আসছে, minus 4, sorry, minus 4 plus 1, minus 4 plus 1 by 2, এটা ভিতরে ঢুকিয়ে নিচ্ছি 2টাকে, তাহলে কি আসছে 2x minus 4, 2x minus 4। ঠিক আছে। এবারে আমি কি করছি, এটাকে করে নিলাম। কেন করলাম না, এটাকে আমি z ধরবো। আচ্ছা, একটু সিম্পলিফাই করে নিই। ইজ ইকুয়াল টু লিমিট x টেন্ডিং টু 2 log of, এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ভরে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট ভরে দিলে কি হবে, 2x minus 4 ফার্স্ট ব্র্যাকেটে রাখলাম প্লাস 1 বাই 2x minus 4, অঙ্কটা এই অবস্থায় এলো। is equal to limit x tending to 2 log of z, এটাকে আমি z ধরছি, 2x minus 4 কে আমি z ধরে নিলাম, প্লাস 1 বাই z ধরি 2x minus 4 is equal to z। যখন তাহলে x tending to 2 z tending to 0 হবে, যখন x tending to 2 দেওয়া আছে, x tending to 2 z tending to 0। কেন, দেখো এখানে যদি আমি x এ যদি 2 বসাই তাহলে কি হচ্ছে, 2 বসাই টেন্ডিং টু 2 মানে অ্যাপ্রোচিং টু 2, 2 আর 2 4 হলো, 4 minus 4 হলো 0 হয়ে যায়। সেই জন্য x টেন্ডিং টু 2 z টেন্ডিং টু 0, এখানে আমি z লিখবো, z টেন্ডিং টু, এটাকে আমি x আর রাখবো না, যখন z বসিয়ে দিয়েছি একবারে তখন এটাকে আমি z এই রেখে দেবো। এটা হবে z টেন্ডিং টু 0, ধরি x 2x minus 4 is equal to z ধরে নিয়েছি, তাহলে এটা হলো অঙ্কটা এলো। এই ফর্মুলা থেকে আমরা কি জানি যে এটা is equal to log z tending to 0 z plus 1 by z is equal to 1 is equal to 1 সমান ডান পক্ষ।
সমান ডান পক্ষ। এখানে একটা জিনিস লিখে দিতে হবে, আমরা জানি কি, যেহেতু লিমিট x টেন্ডিং টু 0 log of x plus 1 by log of x plus 1 by x, এটা ইকুয়াল টু কি হচ্ছে, এটা ইকুয়াল টু 1। ডান পক্ষ প্রুভড, প্রমাণিত, প্রমাণিত লিখে দিন, বাস হয়ে গেল অঙ্কটা, খুব ছোট অঙ্ক। ঠিক আছে স্টুডেন্টস, তোমাদের একই এক প্রশ্নমালার 1 থেকে আর একটা অঙ্ক দিলাম। অঙ্কটা হচ্ছে 3 নম্বরের 3-এর 1। লিমিট x টেন্ডিং টু 0 1 plus x হোল টু দি পাওয়ার 1 over x ইকুয়াল টু e হলে দেখাও যে কি হচ্ছে, লিমিট x টেন্ডিং টু 0 1 plus 2x হোল টু দি পাওয়ার 1 over x ইকুয়াল টু e টু দি পাওয়ার x। এটা দেখাতে হবে। অঙ্ক দেওয়া আছে এটা, এটা আমাকে ডান পক্ষে নিয়ে যেতে হবে এখান থেকে। বাম পক্ষ সমান আমি লিখছি আগে, বাম পক্ষ কি হচ্ছে, সমান লিমিট x টেন্ডিং টু 0, আমার অঙ্কটা দেখেছি 1 plus x হোল টু দি পাওয়ার 1 by x আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, 1 plus 2x দেওয়া আছে। আমাকে সেভাবে চিন্তা করতে হবে, তাহলে 2x বাইরেও আমি যদি 2x করি এবং সেটাকে যদি আমি z ধরি, তাহলে অঙ্কটা করা সহজ হবে। এখানে 2x যদি এখানে আমি 2x করে নিলাম, এখানে 2x করতে গেলে কি হবে, 2 over 2x। দেখো কিভাবে করছি, তাহলে 1 plus 2x 2 over 2x করে নিলাম, একই 2 2 কেটে গেলে 1 over x হয়, ইকুয়াল টু কি হচ্ছে, লিমিট x টেন্ডিং টু 0, এবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 1 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1 plus 2x হোল টু দি পাওয়ার 1 over 2x তার স্কোয়ার করে দিলাম। 2টা আছে এখানে, 2টা আমি বাইরে। এসব অঙ্ক ইন্ডিসিসের অঙ্ক তোমরা ক্লাস 11-এ পড়েছো, খুব ছোট অঙ্ক। এবার আমি ধরলাম যে 2x ইকুয়াল টু z, ধরি 2x equal to z, therefore x tending to 0 হলে z tending to 0 হয়, তারপর x tending to 0 হলে 2 into 0 tending to 0, 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 3 দিয়ে যা দিয়ে মাল্টিপ্লাই করো না কেন সেটা 0 এর সমান হবে। z অ্যাপ্রোচিং টু 0, এখানে অ্যাপ্রোচিং টু 0 নট ইকুয়াল টু 0, z অ্যাপ্রোচিং টু 0 হলে z টেন্ডিং টু 0 হয়, z টেন্ডিং টু 0 হয়। তাহলে এখানে z করে দেবো, সেখানে ইজ ইকুয়াল টু লিমিট z টেন্ডিং টু 0 সেকেন্ড ব্র্যাকেট into 1 plus z হোল টু দি পাওয়ার 1 over z, এটা হবে হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা এগুলো কি জানি আমরা, প্রথমেই বলে দিয়েছে, দেখো এটা ই হলে, এটা একটা ফর্মুলা দিল তোমাদের বইয়ে, যেগুলো ফর্মুলাগুলো 7টা-9টা ফর্মুলা দিয়েছি, তার মধ্যে এটা একটা এখানে মেনশন করে দিয়েছে, কাজে তোমাদের এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছ। ইকুয়াল টু কি হচ্ছে, দেখো এটা হচ্ছে ই হচ্ছে, ই হচ্ছে এটা ভিতরেরটা, আর থাকছে 2, এই 2টা এখানে বসে গেল, ই স্কোয়ার ইকুয়াল টু ডান পক্ষ, ডান পক্ষ, এটা প্রমাণিত, প্রমাণিত। ঠিক আছে, আরেকটা অঙ্ক হলো, তোমরা কিন্তু প্র্যাকটিস করবে, তাহলে লিমিট ক্লিয়ার হয়ে যাবে তাড়াতাড়ি। অন্য বই যদি পাও, অন্য বই যদি তোমরা পাও, মানে আমার মনে হয় না যে একটা বই করতে হবে তার কোনো মানে নেই, অনেকগুলো বই কালেক্ট করতে পারো। যতই প্র্যাকটিস করবে ফর্মুলাগুলো মনে থাকবে, এবং যে কোনো অঙ্ক তখন আস্তে আস্তে দেখবে যে অঙ্ক কত সহজ, অনেকক্ষণ অঙ্ক করবে। তোমাদের বলছিলাম, হঠাৎ আমার নজরে পড়লো যে এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স হবে না, আমি দেখো ই স্কোয়ার করেছি, এটা ই স্কোয়ারই দেওয়া আছে বইয়ে, দেখে নেবে, এটা দেওয়া আছে ই স্কোয়ার।
তোমরা প্র্যাকটিস করতে থাকো, প্র্যাকটিস করো, বারবার বলছি, না পারলে জানাবে আমাকে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের আবার ক্যালকুলাসের লিমিট থেকে আর একটা অঙ্ক দিলাম। সেটা হচ্ছে ওই 3 আগেই দিয়েছি যে 3 নম্বরের অঙ্ক, এখন 3 অঙ্কটা দিলাম। অঙ্কটা কি আছে দেখো, লিমিট এক্স টেন্ডিং টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 ওভার এক্স ইকুয়াল টু ই হলে দেখা হচ্ছে লিমিট এক্স টেন্ডিং টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2 বাই এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2a। এটা প্রমাণ করতে হবে। তো বাম পক্ষ থেকে যাব, বাম পক্ষ ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডিং টু 0 1 plus x whole to the power 2 by x 2 over x is equal to limit x tending to 0। এখানে আমি কি করব, এখানে x দেওয়া আছে দেখেছো, তাই আমি এক করব কি, এখানে একটা a দিতে হবে, তবে a না দিলে পরে এই ফর্মুলার সঙ্গে আমার মেলানো যাবে না, কাজে এখানে একটা a দিতে হচ্ছে, তাহলে মেলানো যাবে। কিভাবে দেখছি দেখো, 1 plus x, এখানে কি করব 2a বাই এক্স করে নিলাম। এখানে x আছে, নিচে 1 বাই এক্স যেটা ছিল সেখানে আমি ax আছে বলে এখানে একটা x করে নিলাম। ঠিক আছে, ইকুয়াল টু লিমিট x টেন্ডিং টু 0 এখানে একটা কথা আমি তোমাদের বলে দিই যে এখানে লিমিট এক্স টেন্ডিং টু 0 না করে আমি আগে লিখে নিই, ধরি কি না x ইকুয়াল টু জেড, x ইকুয়াল টু জেড। অতএব যখন x টেন্ডিং টু 0 z টেন্ডিং টু 0 হচ্ছে 0 হয়। x টেন্ডিং টু 0 হলে কি হয়, যখন x টেন্ডিং টু 0 z টেন্ডিং টু 0 হয়। ঠিক আছে, z ধরেছি, x ইকুয়াল টু z ধরেছি, x টেন্ডিং টু 0 যদি হয় তাহলে কি হবে, a ইন্টু টেন্ডিং টু 0 এর সঙ্গে তার মাল্টিপ্লাই করলে পরে সেটাও টেন্ডিং টু 0 হয়, টেন্ডিং টু 0। অতএব এই অঙ্কটা আমি লিখছি লিমিট z টেন্ডিং টু 0 ইন্টু কি লিখবো 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার কি আসছে দেখো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে এখানে কি করবো 1 ওভার জেড করলাম, বাইরে কি চলে গেল 2a, এটা হবে 2a, বাইরে গেল 2a, এটা a হবে 2a ইজ ইকুয়াল টু, এটা সমান কত 1, এটা সমান ই হবে 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 ওভার জেড ইজ ইকুয়াল টু ই। এই ফর্মুলাতেই দেওয়া আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 ওভার এক্স এর উপরে কি হয় ই হয়, সেটা ই হলো জেড টেন্ডিং টু 0 1 প্লাস জেড হোল টু দি পাওয়ার 1 ওভার জেড, তাহলে এটা ই হয়ে গেল। অতএব এটা হচ্ছে ই, ই টু দি পাওয়ার কি আসছে 2a ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2a ইকুয়াল টু কি পাচ্ছি, এটা ডান পক্ষ, ডান পক্ষ প্রুফড, প্রমাণিত। তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে থাকবে এবং কোনো সমস্যা হলে পরে আমাকে বলবে। তোমাদের আমি আগে ক্যালকুলাস শেষ করব, তারপর অন্য কোনো চ্যাপ্টারে যাব, আস্তে আস্তে এগিয়ে যাব, দেখি তোমাদের যা সুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, ইমেল আইডিতে জানাবে এবং সাবস্ক্রাইব করো, যদি পারো তো ঘন্টা বাজিয়ে দাও, যাতে সঙ্গে সঙ্গে তোমরা আমার কাছ থেকে অঙ্কগুলো পেতে পারো। আমার সম্বন্ধে কিছু তোমাদের বলতে চাই না, তার কারণ এখন বলার সময় আসেনি। আমি বলবো আমি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র ছিলাম এবং সেখানে ম্যাথামেটিক্সে ফার্স্ট হতাম, আউট অফ 100 আমি পেতাম। অনেক ছেলে আমার কাছে ইঞ্জিনিয়ারিং কলেজেও পড়াশোনা করতো। তোমাদের আমি বলে রাখছি তোমরা করো। এখন আমার বয়স হচ্ছে ঠিকই, কিন্তু এখনো আমি যথেষ্ট
প্র্যাকটিস করে যাচ্ছি এবং ছেলেদের পড়েই যাচ্ছি, কলেজে পড়াই, স্কুলে পড়াই, কাজে আমার কোনো অসুবিধা হবে না। আশা করি আমি পারবো তোমাদের স্যাটিসফাইড করতে। ঠিক আছে।